আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়। এটি স্বাভাবিক এবং এটি মেনে নিতে হয়। একদিকে মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা খাতে খরচ হয়, কোনো কোনো সময় 30 লাখ 40 লাখ টাকা একসাথে চলে যায়। কোটি টাকা নষ্ট করে পরিবার তো ধ্বংস হয়ে যায়, রোগীটাও শেষ পর্যন্ত মারা যায়। এমনি অবস্থায় আমরা বিশেষ করে আমি বলবো যে ক্যান্সার গবেষক ডাক্তার SM সারোয়ার, আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমরা আজকেও একজন রোগী সুস্থ হয়েছে। আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, তার ভাইয়ের সাথে। বিশেষ করে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনার রোগীর নাম কি? সাদেকা বেগম, ব্রাহ্মণবাড়িয়া নাকি? বিজয়নগর। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর। আপনার নাম কি? আমার নাম হলো মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম। আপনার পিতার নাম? কাজী আরবান। কাজী আরব আলী। আপনার মায়ের নাম? জাহানারা বেগম। আপনার গ্রাম? আরিয়ল। পোস্ট অফিস? দাউদপুর ইসাপুরা। থানা? বিজয়নগর। জেলা হইল ব্রাহ্মণবাড়িয়া। রুগী সাদিকা বেগম আপনার কি হয়? আমার বড় বোন। আপনার বড় বোন। আচ্ছা, আপনার বড় বোনের কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে এখন আমার বড় বোনের স্যার যখন প্রথম তার পেটে ব্যথা ছিল, রক্ত শূন্যতা হইতো, রক্ত অভাব দিত, তারপরে পেটে ব্যথা, পায়খানা হতো না, পায়খানা বন্ধ হয়ে গেছে। তখন আমি হসপিটাল নিচ্ছি। আপনি বলেন প্রথম পেটে ব্যথা হলো, তারপর পায়খানা বন্ধ হইলো, পেট ফুলে গেল। তখন আমি হসপিটাল নিলাম, হসপিটাল থেকে 1 সপ্তাহ রইলাম, পায়খানা হয়েছে যেভাবে হয়েছে। এরপরে আবার তারা রিলিজ দিয়ে দিচ্ছে, আনার পরে আবার 2 মাস পরে আবার একই অবস্থা, আবার আমি হসপিটাল নিলাম। নেওয়ার পর মেডিসিন অর্ডার ঢুকাইলাম। মেডিসিন আমার পরিচিত ডাক্তার আছে, মেডিসিন অর্ডার ঢোকার পর তারা চিকিৎসা দেওয়ার পর সার্জারি দিন। তখন আপনার কুমিল্লা মেডিকেলে সার্জারি 5 তলা রোগীটা পাঠাইলো। কারণ করে তারা এখানে পরীক্ষা করেছে, তারা অনেক পরীক্ষা করছে, পরীক্ষার রিপোর্ট আসছে, তার দ্রুত অপারেশন করতে হবে। তা আপনার কোলন ক্যান্সার না কি বলে এটা, একটা টিউমার, পেটের ভিতরে টিউমার, এই জন্য পায়খানা হবে, পেটে ব্যথা, অস্থির, অনেক সমস্যা। তখন অপারেশন করলো। অপারেশন করার পরে তখন যখন রোগী আপনার সুস্থ হয়েছে, গাটা শুকাইছে, তখন রিলিজ দিছে না। ডাক্তার অনেক ইয়ে করছে, আর অনেক প্রায় একটা টিম ইয়ে করছে, অনেক বড় অপারেশন। তখন অপারেশনের পর আপনার ভিতর থেকে আপনার যে মাংস বের হচ্ছে না, অনেক মাংস, এটা আবার বাইশতে পাঠাইছি। বাইশের রিপোর্টটা থেকে করছে যে তার ক্যান্সার ধরা পড়ছে। আপনার দ্রুত ইয়ে করতে হবে, তাকে থেরাপি দিতে হবে। তখন আমার ওই ডাক্তার বলতে আমি কি করবো, মাস রমজানের পরিকল্পনা আপনি আজকে পারলে আজকে। তো উনি আবার কুমিল্লাতে একজন ক্যান্সার বিশেষজ্ঞ একটা সিরিয়াল দিয়ে দিচ্ছে অলরেডি। দেওয়ার পরে আমি আর ওখানে যাইনি। আবার আপনার ডাক্তার আমি সিরিয়াল দিচ্ছি, দেওয়ার পরে ও যাই নাই। পরে বলতেছে আমরা ঢাকা যাবো। তো ডাক্তাররা বলতেছে আমরা ঢাকা যাই, সেটা সবচেয়ে সুবিধা হবে, এখানে কাটমাট হবে। আপনার প্রথম গেলে এরপরে মাসে মাসে আমরা যাই থেরাপিটা দিতে লিখে দিতে পারেন, ওইটি করা সবচেয়ে ভালো হবে। এরপরে গেলে তখন আমি আবার ওই ডাক্তারের সাথে বুঝলাম, আমরা যখন থেরাপি দিবেন তখন আপনার চুলের সমস্যা হবে, চুল চলে যাবে, কি কি সমস্যা হতে পারে, বমি হবে, রক্ত শূন্যতা দেখা দিতে পারে, আর অনেক ঝাল যন্ত্রণা হতে পারে। তখন চিন্তা করলাম না, আবার আপনার এটা আমি প্রথম যখন হসপিটাল নেই তখন আপনার আমি কথা বলছিলাম তাদের সাথে, মুখের সাথে ওনার সাথে কথা বলছিলাম, আপনি নিয়ে আসেন। তখন আমি আমার ওই যে বায়োপসির রিপোর্ট গুলা, সব রিপোর্ট গুলো আমি পাঠাইছি। পাঠানোর পরে আপনার কাছে আপনার বোর্ডে দেখে আবার এই রিপোর্ট গুলো কাছে আমি নিয়ে আসেন, আপনার বোন সুস্থ হবে। তখন পর্যন্ত আমি 20 ব্যাগ রক্ত দিচ্ছি অপারেশন নিয়ে। একবার রক্ত শূন্যতা 3 হয়ে গেছে। আমি তখন কুমিল্লা চাকরি করি, মাওলানা মসজিদ আশিকের পাশের মসজিদে চাকরি করি, পাশের মসজিদে। তখন আমি আমার কুমিল্লা আসলাম, আর বাড়িতে আসলাম। এসে রাত্রে আমার এক চাচাতো ভাই সে এক ব্যাগ রক্ত দিচ্ছে। দেওয়ার পরে আমি রাত্রে 10টার সময় হসপিটাল দিচ্ছি, আসছি। আসা আর এক ব্যাগ পর 2 দিন পরে রক্ত দিয়ে তারপরে বলছে ভাই রোগীটা না মেডিকেল। তখন আমি আবার মেডিকেল মেডিসিনে ওয়ার্ডে পাঠাইলাম। তারপর তারা সার্জারিতে পাঠাইলো, অপারেশন হইলো, এবার কাগজপত্র আপনার কাছে পাঠাইলাম। আর আমি তার আগে নেই নাই, বলছি যে রোগী সুস্থ হবে, আমি নিয়ে আসেন। তখন আপনার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ 2 মাস 1 মাস ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকই ভালো। আমি কিছু অনেক মানুষের বলতেছে যে বমি খাওয়ালে কি চিকিৎসা ভালো হবে,
তো আমার তো এটা বিশ্বাস যে হোমিও ট্রিটমেন্ট ভালো এবং আশা করি আমার রোগীর সুস্থ জন্য হোমিও দেয়। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যেখানে রোগীর অবস্থা একেবারে শোচনীয় ছিল, হাঁটা চলাফেরা বন্ধ হয়ে গেছিল, আজকে 2 মাস চিকিৎসা করার পরে উনি বলছেন যে ওনার রোগী সম্পূর্ণরূপে এখন সুস্থ। উনি বিশ্বাস করেন যে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে, চলাফেরা করতেছে এবং শারীরিক যে ব্যথা বেদনা ছিল এগুলো চলে গেছে, শারীরিকভাবে সুস্থ। আমরা দোয়া করি ওনার 4 মাস পরে আমরা রিপোর্ট করবো, রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো আসে এবং দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন। আপনারা বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম স্যার ইউটিউবে সার্চ করলে দেখবেন যে 4টা-5টা অপারেশন হয়েছে, তারপরও বিছানায় পড়ে গেছে। সেই সব রোগীগুলা সুস্থ, তাদের বাড়ির ঠিকানা সহ অ্যাড্রেস সহ আমাদের ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আমাদের সেই রোগীর সাক্ষাৎকার দেওয়া আছে। বিশেষ করে এই সমস্যা হলে আপনারা চলে আসবেন গণস্বাস্থ্য হোমিওতে। আমি রোগী দেখি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা। এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি হবিগঞ্জের রোগী দেখি হবিগঞ্জ বাস স্ট্যান্ড, পপুলার জেনারেল হাসপাতাল, গণস্বাস্থ্য হোমিও। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।